তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। তো আমরা সবাই জানি যে আমাদের সফটওয়্যার সিরিজ শুরু হয়ে গেছে, মোবাইল সিরিজ তো চলছেই, তার সাথে সাথে আমরা হার্ডওয়্যার চালিয়ে যাচ্ছি। তো হার্ডওয়্যার সিরিজের আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে পেন ড্রাইভকে কীভাবে বুটেবল করতে হয়। তো বুটেবল কী জিনিস আশা করি আমাদের অনেকের মাথায় চলে এসছে। যদিও হার্ডওয়্যার সিরিজে বা কম্পিউটার সিরিজে তোমরা যদি নতুন হও, কম্পিউটার হালকা হালকা জানো, আর বুটেবল কী জিনিস, বুট কী জিনিস যদি না জানো, তো আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই সব ভিডিওগুলো দেখতে পারো। তাছাড়া আমাদের দেখতে পাচ্ছ অনেক ধরনের ভিডিও আমরা ছেড়ে দিয়েছি। এই সব ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই আমাদের ডেসক্রিপশনে সমস্তটাই লিঙ্ক রয়েছে, আমাদের প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে দেখতে পারো। তো আজকে যে আমাদের ভিডিও, সেই ভিডিওর একটা মেন টপিক হচ্ছে যে আমরা কম্পিউটারকে কিভাবে সফটওয়্যার করব, মানে এক কথায় কম্পিউটার কিভাবে আমরা পুনরায় ওএস ইনস্টল করব, অপারেটিং সিস্টেম ইনস্টল করব, ফরম্যাট কী করে করব। অ্যাকচুয়ালি আমাদের এই মানে অপারেটিং সিস্টেম ইনস্টলকে আমাদের কম্পিউটারের ভাষায় বলা হয় ফরম্যাট করা। তো অনেকের কাছে কম্পিউটারে যারা চালায় তারা অনেকে হয়তো শুনেছো যে আমরা কম্পিউটারটা ফরম্যাট করতে হবে, হ্যাং করছে, স্লো করছে। আমরা মোবাইলে সেটাকে আমরা বুঝি রিসেট হিসাবে, কিন্তু রিসেটে কি হয়, রিসেট আবার পুনরায় আমাদেরকে মোবাইল থেকে অটোমেটিক সিস্টেমটা ইনস্টল হয়, কিন্তু কম্পিউটারে সেটা হয় না। কম্পিউটারে কী করতে হয়, তাহলে আমাদের কম্পিউটারে একটা আলাদা করে পেন ড্রাইভ নিয়ে আমাদের তাদের সফটওয়্যার ঢুকিয়ে এবং তাদের আমাদেরকে কম্পিউটারে সফটওয়্যার করতে হয়। তো সেই জিনিসটা আজকে আমরা দেখাবো যে কম্পিউটারে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। যেমনটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা পেন ড্রাইভের ভিতরে যে কিভাবে বুটেবল করতে হয়, তো সেই বুটেবল দেখিয়েছিলাম। কিন্তু আজকে এই চ্যানেলের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই বুটেবল পেন ড্রাইভের মাধ্যমে আমরা কম্পিউটারকে কিভাবে ফরম্যাট করতে পারি, এবং সেখানে দেখাবো বায়োসের মাধ্যমে কিভাবে আমরা ফার্স্ট বুট অর্ডারে পেন ড্রাইভ রাখবো, সেকেন্ড বুট অর্ডারে হার্ড ডিস্ক রাখবো বা SSD রাখবো, সেই সমস্ত কিছু আজকে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। তো সুতরাং পুরো ভিডিওটা একদম ভালোভাবে দেখতে থাকো, এবং যদি বুঝতে না পারো তো দ্বিতীয়বার ভিডিওটা দেখো। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনটা তোমাদের জন্য রয়েছে, কমেন্ট সেকশনে বলতে পারো। তো চলো বেশি দেরি না করে আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং সেখান থেকে আমাদের সমস্ত কিছু ফলো করো। তো চলো আমাদের কম্পিউটার স্ক্রিনে। আশা করি সবাই দেখতে পাচ্ছ যে আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা চলে এসেছি। আমরা একটা পেন ড্রাইভ ভরে নেব, যেখানে আমাদের উইন্ডোজ 8.1 বুটেবল করা রয়েছে। তো আমরা এখন সিপিইউতে পেন ড্রাইভ ভরে নিলাম। এবার ভরে দেওয়ার সাথে সাথেই দেখো উপরের দিকে একটা নোটিফিকেশান এসে, সেখানে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের একটা পেন ড্রাইভ ঢোকানো হয়েছে। তাছাড়াও আমি যদি দেখতে চাই যে আমি মাই কম্পিউটার থেকে দেখবো, তাহলে আমি সেটা মাই কম্পিউটার থেকে দেখতে পারি। আশা করি এখানে দেখা যাচ্ছে আমাদের পেন ড্রাইভ। তো সুতরাং আমি বেশি দেরি না করে আমি কি করব, কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেব। রিস্টার্ট করার সাথে সাথে আমাদেরকে বায়োস সেট আপ করতে হবে। তার জন্য বায়োস সেট আপ করার জন্য আমি যেমনটা এর আগে বলেছিলাম যে আমাদের ডিলেট F12-তে আমাদের প্রেস করতে থাকতে হবে, এটা ভুললে হবে না। সুতরাং আমাদের ডিলেট আর F12 আমাদের প্রেস করতে থাকতে হবে। আমি ডিলেট এবং F12 প্রেস করতে করতে আমাদের সামনে এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে আমাদের সিমস সেট আপ, যাকে আমরা বায়োস সেট আপ বলে পরিচিত। তো আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের সেই বায়োস সেট আপ এসে হাজির হয়েছে। আর আমাদের এখানে এসে বায়োস সেট আপ এসে যেসব জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হবে, প্রথমত স্ট্যান্ডার্ড বায়োস ফিচার্সে এসে যেখানে আমাদের হার্ড ডিস্ক সাপোর্ট করেছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর অপশানে যে হার্ড ডিস্ক আমাদের একটা সাপোর্ট করেছে, সুতরাং আমাদের কোনো ব্যাপার না। আর তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সিস্টেম টাইমটা আমাদের ঠিকঠাক একদম রয়েছে, ডেটটাও ঠিকঠাক রয়েছে। আজকে 30 তারিখের 5/2021 আমাদের ডেটটাও ঠিক রয়েছে। তো আমাদের এসব সমস্ত কিছু ঠিক থাকে। এবং হার্ড ডিস্ক যদি আমরা দেখতে চাই, আমাদের একটা হার্ড ডিস্ক লাগানো ছিল, একটা হার্ড ডিস্ক সাপোর্ট করেছে। আমাদের অ্যাকচুয়ালি সেটা SSD রয়েছে 120 GB, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে ভালো করে দেখব। তো যাই হোক, আমরা এটাকে ব্যাক করে দিলাম। ব্যাক করার জন্য আমরা ESC প্রেস করব, ESC প্রেস করলাম, আবার ESC প্রেস করব, ব্যাক হয়ে গেছি। এবার আমাদের যে পেন ড্রাইভটা আমরা ভরেছি, সেই পেন ড্রাইভটাকে ফার্স্ট বুটে রাখার জন্য আমরা চলে যাব অ্যাডভান্স বায়োস ফিচার্সে। তো অ্যাডভান্স বায়োস ফিচার্সে এসে আমি এন্টার প্রেস করলাম, এবং প্রথমত রয়েছে CPU কনফিগারেশন। আমরা CPU কনফিগারেশন দেখব না, আমরা চলে আসবো বুট ডিভাইস প্রায়োরিটি, কারণ আমাদের যে পেন ড্রাইভটা রয়েছে সেটাকে আমাদেরকে ফার্স্ট বুটে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছ খুব সহজে আমাদের ফার্স্ট বুটে চলে এসেছে USB সানডিস্ক। যদি না আসে তাহলে আমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে, এবং এখানে সেই পেন ড্রাইভের নাম দেখা যাবে, এবং এখানে ড্রপ ডাউন করে আমাদেরকে সিলেক্ট করতে হবে। যদি এখানেও যদি না দেখা যায়, তাহলে আমাদের নিচে হার্ড ডিস্ক ড্রাইভ রয়েছে, সেই হার্ড ডিস্ক ড্রাইভে এসে আমাদের ফার্স্ট বুটে বা ফার্স্ট ড্রাইভে আমাদের সেই পেন ড্রাইভটা করতে হবে। তাহলে এইভাবে আমাদের খুব সহজে আমরা ফার্স্ট বুট ডিভাইসে বা ফার্স্ট বুট প্রায়োরিটিতে আমরা পেন ড্রাইভকে করতে পারবো। এসব সমস্ত কিছু যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের নিচের দিকে আশা করি দেখতেই পাচ্ছ নিচের দিকে রয়েছে, সেটা হচ্ছে আমাদের সেভ। F10 প্রেস করলে আমাদের সেভ হয়ে যাবে। আশা করি এখানে একটা পপ আপ উইন্ডো এসছে, যেখানে আমাদের দেখা যাচ্ছে যে
সেভ কনফিগারেশন চেঞ্জেস অ্যান্ড এক্সিট সেট আপ। তাহলে আমি এটাকে কি করব, আমি এটাকে সেট আপটাকে এন্টার প্রেস করে ওকে করে দেবো। এবার আমাদের আর করার কিছু নেই, এবার আমাদের একটু ওয়েট করতে হবে এবং এখানে একটা মেসেজ দিবে যেখানে প্রেস এনে কি, তা আমাদের স্পেসে কিংবা কোনো একটা বাটনে প্রেস করতে হবে, একটা হাত বসে রাখতে হবে আগে থেকে। যখনই এই মেসেজটা দেবে, এটা 5 সেকেন্ড টাইম থাকে মাত্র, প্রেস এনে কি টু বুট ফ্রম ইউএসবি, 5 সেকেন্ড টাইমের মধ্যে কিছু প্রেস করতে হবে। যদি প্রেস না করতে পারি তাহলে কিন্তু সেটা আমার নর্মালি কম্পিউটারটা অন হয়ে যাবে। তাহলে আমরা প্রেস করে দিয়েছি, প্রেস করার সাথে সাথে এবার কি হচ্ছে, বুট হচ্ছে আমাদের পেন ড্রাইভ থেকে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি ক্যামেরাটা একটু ঘুরে দেখাচ্ছি। এখন বর্তমানে এটা এখন আমাদের বর্তমানে পিসি, আমাদের সেই কম্পিউটার। আশা করি একটু ছবিটা খুব একটা ভালো দেখাচ্ছে না। এখানে আমাদের সেই সিপিইউ রয়েছে, আর তাছাড়া আমি এখানে দেখাচ্ছি আমাদের এখন কম্পিউটারটা অন হচ্ছে এখন বর্তমানে দেখতে পাচ্ছ আশা করি। তো একটু ওয়েট করতে হবে, কারণ যেহেতু এটা পেন ড্রাইভ থেকে চলছে, পেন ড্রাইভ থেকে বুট হচ্ছে, একটু ওয়েট করতে হয়, টাইম লাগে এসবে। সফটওয়্যারটা 2-10 মিনিটের ব্যাপার না যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের একটু ওয়েট করতে হবে। আমি এগুলো সমস্ত ফার্স্ট মোডে রেখে দিচ্ছি, ফার্স্ট মোডে হয়ে যাবে এগুলো। আশা করি দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা স্ক্রিনে এসে হাজির হয়েছে, যেখানে লেখা রয়েছে উইন্ডোজ 8 এবং নিচে সমস্ত অনেক কিছু রয়েছে। তো এগুলো অটোমেটিক্যালি মানে ইনস্টল, ভার্সন, ইনপুট ডিভাইস, এগুলো সমস্ত কিছু অটোমেটিক্যালি থাকে, এগুলো চেঞ্জেস কিছু করার দরকার নেই। আমাদের এখানে ডান দিকে একটা অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করে দেবো এবং মাঝে একটা অপশান আছে যার নাম আছে ইনস্টল। তো ইনস্টলে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের কম্পিউটারটা এখন ইনস্টলের দিকে এগোচ্ছে। এখন যে ইনস্টলে ক্লিক করলে যে আমাদের ইনস্টল হয়ে যাবে তা কিছুই নয়, আমাদের একটু ওয়েট করতে হবে, সুতরাং একটু ওয়েট করে নেব। এবার এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের প্রতিটা কম্পিউটার একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট কী থাকে অপারেটিং সিস্টেমে। কিছু কিছু কম্পিউটার দিতে হয়, কিছু কিছু দিতে হয় না। তো আমাদের এটা যেটা রয়েছে সেটা দিতে হয়। তো আমরা ইন্টারনেটে সার্চ করেছি এবং ইন্টারনেটে সার্চ করে আমরা একটা পেয়েছি কোড যার নাম হচ্ছে 3FCND। তো আমরা এই উইন্ডোজ 8.9 এটা কাজ করে, আমি কোডটা আমি দিয়ে দেবো, যদি তোমাদের কাজে লাগে নিতে পারো। এন্টার প্রেস করবো সম্পূর্ণ। যদি আমাদের প্রোডাক্ট কিটা দিয়ে দেওয়া হয় তাহলে আমরা এন্টার প্রেস করলে আমাদের নেক্সট হয়ে যাব। এখানে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে, তো আমরা টার্ম অ্যান্ড কন্ডিশনটা সমস্ত চাইলে পড়তে পারো, তাছাড়া তো আমরা অনেকে পড়িই না। তো আমরা জাস্ট আই অ্যাকসেপ্টে ক্লিক করবো এবং নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমাদের আপগ্রেড করার কথা বলা হচ্ছে না, আমরা উইন্ডোজটাকে ইনস্টল করব। তো আমরা এখানে আপগ্রেড করব না, আমরা করব ইনস্টল করব, তার জন্য আমরা এখানে কাস্টমে ক্লিক করব। এবার আমাদের মেন এখানে সবথেকে বড় ব্যাপার, এখানে কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল জিনিস, এখানে ভুল করলেই তাহলে ভবিষ্যতে অনেকটা পস্তাতে হবে। এখানে মেন হচ্ছে যে আমাদের যেসব ড্রাইভগুলো রয়েছে, কম্পিউটারে যেসব ড্রাইভগুলো রয়েছে, এখানে সমস্তটা কিন্তু CDE হিসাবে দেখা যায় না। তো এখানে প্রতিটার একটা নির্দিষ্ট নাম থাকে, যেমন পার্টিশন 2, পার্টিশন 3, সেটা কিন্তু আবার কম্পিউটার যখন আমরা ওপেন করি তখন সেটা নাম হয়ে যায় লোকাল ডিস্ক C, লোকাল ডিস্ক D, লোকাল ডিস্ক E। তো এখানে সেইগুলো দেখায় না। সুতরাং আমাদের এখানে জিবি হিসাবে বুঝতে হবে যে আমাদের লোকাল ডিস্ক C কোনটা, আর আমাদের কি করতে হবে, লোকাল ডিস্ক Cতে আমাদের অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করতে হবে। তো আমাদের এখানে আমাদের যে পার্টিশন 2টা রয়েছে সেটা হচ্ছে আমাদের লোকাল ডিস্ক C, ঠিক আছে? এগুলো দেখে বুঝতে হবে। আর যদি এখানে ভুল করে দাও তাহলে কিন্তু তোমার যেসব কম্পিউটার ডাটাগুলো থাকবে, যদি ভুল বশত সেগুলো ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু বিশাল একটা প্রবলেমে পড়ে যাবা। তো যাই হোক, আমি এখানে পার্টিশন C বলতে, মানে পার্টিশন 2 বলতে এখানে আমাদের লোকাল ডিস্ক C। তো আমি এখানে কি করব, আমাদের যে কম্পিউটারটা ফুল ফরম্যাট করব না, পুরো ক্লিয়ার করব। তার জন্য এখানে যে আমাদের ডিলিট অপশন আছে, প্রতিটা আমাদের ড্রাইভকে ডিলিটে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। প্রতিটা ড্রাইভকে ডিলিটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, এবং যে নিচেরগুলো আছে সেগুলো তো ডিলিট, ওকে। এরকমভাবে কি হবে, আমাদের প্রতিটা কম্পিউটারের যত ড্রাইভ রয়েছে, মানে হার্ড ডিস্কের সেই সমস্ত ড্রাইভ একটা ড্রাইভে পরিণত হবে। এবং এখানে আমাদের 120 GB SSD আছে, এখানে শো করছে 111 GB। তো আমি এখানে একটাই ড্রাইভ রাখবো, বর্তমানে এই একটা ড্রাইভ রেখে আমি এখানে অ্যাপ্লাই করে দেবো, ওকে করে দেবো। এখানে করলে আমাদের একটা C ড্রাইভ পরিণত হবে, উপরে একটা সিস্টেম রিজার্ভ হবে। এরপর আর কিছু করার দরকার নেই, এবার আমাদের এখানে শুধু নেক্সট করে দেবে। আমাদের এই পর্যন্ত প্রায় কাজ শেষ। এরপরে কী হবে, কম্পিউটার অটোমেটিক্যালি কাজ করবে, সমস্তটাই পার্সেন্টেজ বাড়বে এবং আমাদের ওয়েট করতে হবে 100% হয়ে যাওয়ার জন্য। আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ডে করে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করে নিবা। এখানে দেখতে পাচ্ছ বেশ, যেহেতু এটা হার্ড ডিস্ক সেহেতু খুবই একটা ফাস্ট চলছে। হ্যাঁ,
আশা করি দেখতে পাচ্ছ আমাদের সমস্ত 100% হয়ে গেছে। আমাদের কম্পিউটারটা রিস্টার্ট করছে, আবার নতুন করে দেখতে পাচ্ছ রিস্টার্ট হচ্ছে। আমাদের এবার প্রেস এনে কি বলবে, কিন্তু এবার আমাদের প্রেস করতে হবে না, প্রেস করলে আবার প্রথম থেকে স্টার্ট হবে, কিন্তু আমরা প্রেস করব না, আমরা শুধু জাস্ট দেখে যাব। আমরা এখন বর্তমানে যদি আমরা পেন ড্রাইভটাকে টেনে নিই তবুও আমাদের কোনো ব্যাপার না, কারণ আমাদের পেন ড্রাইভে যা কাজ হওয়ার সেটা কাজ হয়ে গেছে। হ্যাঁ, শুধুমাত্র 100% হতে এবং একবার রিস্টার্ট হতে যাদেরই বাদবাকি পেন ড্রাইভের কাজ কমপ্লিট। এবার আমরা পেন ড্রাইভটাকে টেনে নিতে পারি, তাই আমি পেন ড্রাইভকে টেনে নিলাম, কোনো চাপ নেই। এবার আমাদের কম্পিউটারে এবার সমস্ত কিছু ইনস্টল হচ্ছে, এবার লোডিং হচ্ছে, তখন একটু ওয়েট করে নেব। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের সম্পূর্ণ ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের চাইছে পিসি নেম, অ্যাকচুয়ালি ইউজার নেম চাইছে এখানে। আমরা এখানে কম্পিউটার নাম চাইছে, অ্যাকচুয়ালি এটা পিসি নেম আলাদা হয়, ইউজার নেম আলাদা হয়। তো আমরা এখানে পিসি নেম দিয়ে দেবো। তো আমরা এখানে পিসি নেম আমরা এখন বর্তমানে দিয়ে দিলাম FCTI। এরপরে আমাদের নিচে দিকে একটা অপশান আছে, সেই অপশানটার নাম দেখতে পাচ্ছ এখানে ইউজ এক্সপ্রেস সেটিং এবং কাস্টমাইজ। তো এখানে অনেকের প্রবলেম হতে পারে যদি কম্পিউটারে, অনেকের কম্পিউটারে দেখবা যে ইন্টারনেট সংযুক্ত থাকতে পারে ইথারনেটের সাহায্যে, তো এখানে অনেকের অপশানগুলো আলাদা আসবে। সুতরাং এখানে যখন সেট আপ দিবা তখন ইন্টারনেটটাকে খুলে রেখে দিতে হবে। তারপরে আমাদের এখানে ক্লিক করতে হবে ইউজ এক্সপ্রেস সেটিং। ইউজ এক্সপ্রেস সেটিংয়ে ক্লিক করলে আমাদের এখানে চাইবে ইউজার নেম, মানে যে কম্পিউটারটা ব্যবহার করবে। তো এর আগে বললাম যে পিসি নেম, তো পিসি নেম হচ্ছে কম্পিউটার নাম, আমরা কম্পিউটার নাম দিলাম FCTI এবং এটা যে ব্যবহার করবে, যেমন ধরো আমি ব্যবহার করবো তার জন্য আমার নাম লিখে দিলাম কৃষ্ণা। তো এবার যদি আমি পাসওয়ার্ড দিতে চাই তাহলে এখানে পাসওয়ার্ড দিতে পারি, আর পাসওয়ার্ড না দিতে চাইলে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ফিনিশ অপশান আছে, সেই ফিনিশ অপশানে আমি ক্লিক করে দেবো। এবার আমাদের আবার ফাইনালাইজ হচ্ছে, আবার একটু সিস্টেমগুলো রিকগনাইজ হচ্ছে, একটু আমাদের ওয়েট করে নিতে হবে। সুতরাং একটু আমরা ওয়েট, আর কি করবো। হ্যাঁ, তবে আশা করি দেখতেই পাচ্ছি আমাদের ফাইনালি আমাদের ডেস্কটপে এসে হাজির। একটু আগে দেখলাম আমরা যে কম্পিউটারটা যখন আমরা অন করেছি তখন প্রচণ্ড সমস্ত কিছু সফটওয়্যার ছিল। এখন বর্তমানে আমাদের কম্পিউটারের মধ্যে কিছুই সফটওয়্যার নেই। এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র উপর দিকে একটা আইকন রয়েছে যার নাম হচ্ছে শুধুমাত্র রিসাইকেল বিন। আশা করি অনেকেই জানে রিসাইকেল বিনটা কী কাজ করে। তো প্রতিটা জিনিসে আমাদের এইসব জিনিসগুলো ডিসক্রাইব করা আছে আমাদের চ্যানেলে। তো এইসব বিষয় যদি জানা না থাকে তাহলে অবশ্যই তোমরা বলতে পারো। তো এখান থেকে আমরা অনেকে বুঝতে পারলাম যে কম্পিউটারে কীভাবে ওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। তো যেমনটা আমি আজকে ইনস্টল করলাম উইন্ডোজ 8.1, সেরকম অন্যান্য কম্পিউটারে উইন্ডোজ 7 ইনস্টল করা যায়, উইন্ডোজ 10 ইনস্টল করা যায়, যে কোনো কেউ উইন্ডোজ ইনস্টল করতে পারো। তো সেইরকমভাবে যদি কোনো কম্পিউটারে যদি ধরো উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 10 করতে বা 8 করতে চাও, তো সেই সব বিষয়ে যদি হেল্প দরকার হয় তো অবশ্যই কমেন্ট রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কোনো চাপ নেই। যদি আদার্স অন্যান্য কেউ হয়ে থাকো আমাদের স্টুডেন্ট ছাড়া। আর তো আমাদের এখানে শুধুমাত্র আমরা কী করলাম, শুধুমাত্র অপারেটিং সিস্টেম ইনস্টল করেছি। তো আমাদের ফটোশপ, MS অফিস ওয়ার্ড, এইসব অনেকটা কিছু এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো কম্পিউটারে থাকে না, এই জন্যে আমাদের প্রতিটার আবার প্রত্যেকটাকে এক্সট্রাভাবে ইনস্টল করতে হয়। তো ইনস্টলগুলো ছিল পরবর্তী আস্তে আস্তে দেখাবো, চাপের কিছু নেই। আজকে এই ভিডিওটার মূল টার্গেট ছিল যে আমরা কম্পিউটার কীভাবে সফটওয়্যার করব, কম্পিউটার কীভাবে ফরম্যাট করব, সেটা আজকে দেখালাম। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং একটা আমাদের কমেন্ট করে দিয়ে উৎসাহ দিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতন টাটা, বাই বাই।